সবার বাড়িতেই কম বেশি মানি প্ল্যান্ট গাছ আছে, আর আমার বাড়িতেও রয়েছে। আমার বাড়িতে যে আসে সেই বলে তুমি এই গাছগুলো কিভাবে বাঁচিয়ে রেখেছো। আর তোমাদের বলছি এই ভয়ে গাছ লাগানো বন্ধ করো না। আমি বলবো গাছ একটা লাগাও, মাটিতে হোক বা পানিতে, দেখবে তোমার বিনা কেয়ারেই সে কিন্তু খুব ভালো করেই বেড়ে উঠেছে। ছোট্ট একটা টিপস দিচ্ছি, যদি পানিতে মানি প্ল্যান্ট লাগাও তাহলে এরমভাবে একটা কাঁচের জারে বা যে কোনো জায়গাতে লাগিয়ে রাখতে পারো, আর সপ্তাহে একদিন পানিটা কিন্তু চেঞ্জ করে দেবে। আর এইভাবে আমি পানিটা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে চেঞ্জ করে দিই। আর দেখো এখানে যে হলুদ পাতা বা শিকড়গুলো একটু পচে গিয়েছে ওগুলো কিন্তু পানি দিয়ে আবারও ধুয়ে দেব, কারণ যে শিকড়গুলো পচে গিয়েছে ওগুলো থাকলে যেগুলো ভালো আছে ওই শিকড়গুলো আবার পচন ধরতে পারে। তাই তোমাদের বলছি প্রতি সপ্তাহে একবার করে মানি প্ল্যান্ট গাছের পানি বদলে দেবে এবং শিকড়গুলো ধুয়ে দেবে। মানি প্ল্যান্ট গাছকে তোমরা বাড়ির ভিতরে রাখতে পারো, যেখানেই রাখতে পারো রাখতে এটা খুব ভালো করেই থাকবে। ডাইনিং টেবিলে রাখতে পারো বা টি টেবিলে, বেডরুমে রাখতে পারো বা ড্রয়িং রুমে, কিচেনেও রাখতে পারো। সব জায়গায় মানি প্ল্যান্ট কিন্তু খুব ভালো করে গ্রো করে। আর আমি জানালার পাশে রেখে দিয়েছি, আর তোমরাও পারলে জানালার পাশে রাখতে পারো। আর এটা ইনডোর বা আউটডোর দুটোই হতে পারে। তোমরা ছাদ বাগানেও রাখতে পারো আর ব্যালকনি বাগানেতেও রাখতে পারো। আমি এইভাবেই মানি প্ল্যান্টকে কেয়ার করি। মানি প্ল্যান্ট গাছ মাটিতেও হয়, আমার কিন্তু মাটিতেও রয়েছে ব্যালকনিতে। তো তোমাদের আজকে পানিতে কিভাবে গ্রো করতে হয় এটাই দেখাচ্ছি। আমি প্রতি সপ্তাহে এইভাবে পানিটা চেঞ্জ করে দিই। তোমরা যদি মানি প্ল্যান্ট গাছ বাড়িতে রাখতে চাও বা পানিতে এইভাবেই রাখতে পারো। আমার মনে হয় মানি প্ল্যান্ট গাছ প্রত্যেকেই একটা করে ব্যালকনিতে বা ছাদ বাগানে বা জানালার পাশে রেখে দিয়েছে। তোমাদের কার কার রয়েছে বলো তো, আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমি এইভাবেই মানি প্ল্যান্ট, অনেক সময় দেখা যায় অনেকে গাছ বসাতে চায় কিন্তু মাটির অভাবে গাছ বসাতে পারে না। তো তাদেরকে বলছি তোমরা কিন্তু পানিতে এরকম মানি প্ল্যান্ট গাছ রাখতে পারো। মানি প্ল্যান্ট গাছ কিন্তু অনেক দিন ধরেই পানিতে থাকে, আর এটা কিন্তু খুব ভালো গ্রো করে পানিতে। আর আমি দেখো এরকম গ্লাস হোক বা কাঁচের জার যেগুলো পেয়েছি আমি তার মধ্যেই মানি প্ল্যান্ট গাছ বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু পাথর, তারপরে ওই যেগুলো মার্বেল থাকে না ওগুলো দিয়ে দিয়েছি। এগুলো কোনো ব্যাপার না, এগুলো একটু সৌন্দর্যের জন্যই আমি দিয়েছি। দেখো প্রত্যেকটা আমি জারেতেই কিছু না কিছু দিয়ে রেখেছি, কারণ এই গাছগুলো শুধু পানিতে থাকলে নিচে দিয়ে দেখতে অতটা ভালো লাগবে না, তাই আমি ওই পাথরগুলো দিয়ে রেখেছি। আর এখানে দেখো জানালার পাশে একটা র্যাক রয়েছে, এই র্যাকে আমি মানি প্ল্যান্ট গাছগুলো সাজিয়ে রেখে দেব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার ভিডিও দেখলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।